ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণ বসে দেখি 1.4 এর চ্যাপ্টারটা দেখব। এই চ্যাপ্টারের মেন যেটা জিনিস, এটাও দ্বিঘাত সমীকরণ, কিন্তু অন্য একটা প্রসেসে দ্বিঘাত সমীকরণ সলভ করা যায়, সেই প্রসেসে সলভ করব। সেটা হচ্ছে শ্রীধর আচার্যর সূত্র। শ্রীধর আচার্য কি বলেছেন? যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান যদি 0 হয়, a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 হয়, এই আকারে যদি করা হয়, তাহলে এখান থেকে x এর ভ্যালু কি হবে? x সমান সমান মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। কি হবে? x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এবার এখানে কিছু গল্প আছে। সেই গল্পটা কি? এই b স্কয়ার মাইনাস 4ac এক নম্বর গল্প, b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 মানে পজিটিভ যদি হয়, তাহলে কি হবে? বাস্তব বীজ। এই বীজ মানে ফুলের বীজ নয়, কিন্তু এই বীজ মানে হচ্ছে রুট। এটা একটা গল্প। 2 নম্বর গল্প, b স্কয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হয়, তাহলে বাস্তব বীজ নেই, বাস্তব বীজ থাকবে না। বাস্তব কোনো বীজ রুটের আন্ডারে যদি নেগেটিভ আসে, নেগেটিভ 3, এটা পরবর্তীকালে জানতে পারবে, এটা আই দিয়ে ডিনোট করে এটা করতে হয়। এটা কিন্তু হয় না এইভাবে। রুটের আন্ডার -3 এখনকার তোমাদের সিলেবাসের অনুযায়ী এইভাবে করা সম্ভব নয়। রুটের মধ্যে নেগেটিভ থাকা যাবে না, রুটের মধ্যে নেগেটিভ থাকা যাবে না, তাহলে কোনো বাস্তব বীজ পাবো না। আর যদি 0 হয় তাহলে কি হবে? b স্কয়ার মাইনাস 4ac টা যদি সমান সমান 0 হয়, তাহলে কি? সমান বীজ। সমান বীজ বলতে কি? একটা যদি 1 বেরোয় আর অপরটাও 1, একটা যদি -3 বেরোয় অপরটাও -3, একটা যদি 14 বেরোয় অপরটাও 14, একটা 14 একটা -14 বেরোবে, একটা 14 বেরোলে অপরটাও 14। এই হচ্ছে শ্রীধর আচার্য সূত্র, আর কিছু নেই এই চ্যাপ্টারটাতে, আর কিছু নেই। যদি পরীক্ষার সময় বলে দেয় কোনো অঙ্ক যেটা শ্রীধর আচার্যের সূত্র দিয়েই সলভ করতে হবে, তবেই শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করবে। তাছাড়া শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। ডাইরেক্ট আমরা বইয়ের অঙ্কে চলে যাই। একের 3-এরটা দেখি। একের 1 2 সোজা আছে, 3-এরটা হয়ে গেলে 1 2 হয়ে যাবে। আচ্ছা, কি বলেছে? 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 সমান 0। এইটাকে বলেছে যে, এবার আমরা একটা জিনিস কি বললাম, ax স্কয়ার, এটা কিস সঙ্গে তুলনা করতে হবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 তুলনা করে কি পাই? a is equal to 5, b is equal to 2, c is equal to -7। চিহ্ন নিয়ে হবে, কিন্তু কি নিয়ে হবে? চিহ্ন নিয়ে। তাহলে x আমরা সূত্র থেকে কি জানি? -b প্লাস মাইনাস এটা সিধা হচ্ছে ফর্মুলা। এবার ভ্যালু বসাবো। b এর ভ্যালু 2, -2 প্লাস মাইনাস b স্কয়ার
2 স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে হচ্ছে 5 আর c কত -7 দুটো চিহ্ন পাশাপাশি বসে না তাই জন্য ব্র্যাকেট দিতে হবে বাই 2 ইনটু a হচ্ছে 5 a হচ্ছে 5 তাহলে সলভ করি -2 প্লাস মাইনাস 4 এই মাইনাস এর এই মাইনাস গুণ হলে কি হয়ে যাবে পজিটিভ প্লাস হয়ে যাবে তাহলে 4 5 এ 20 20 7 গুণ করলে 140 বাই 10 সমান সমান -2 প্লাস মাইনাস রুট আন্ডার 144 বাই 10 সমান সমান -2 প্লাস মাইনাস রুট 44 কত হয় 12 বাই 10 12 বাই 10 এখানে x এর একটা ভ্যালু বলে দিয়েছে x x সমান সমান বইয়ে বলে দিয়েছে k প্লাস মাইনাস 12 বাই 10 তাহলে আবার x এর ভ্যালু কি বলি -2 প্লাস মাইনাস 12 বাই 10 তাহলে এখান থেকে k এর মান কি হবে এখানে প্লাস মাইনাস 12 আছে এখানে প্লাস মাইনাস 12 আছে এখানে 10 আছে এখানে 10 আছে তাহলে k এর মান অতএব k = -2 k = -2 ঠিক আছে সেকেন্ড আমরা দেখি 2 এর 3 নম্বর অঙ্কটা 2 এর 3 কি বলেছে 4x - 3 তার হোল স্কয়ার -2x + 3 = 0 এটাকে কি বলেছে বাস্তব বীজ থাকলে সিদ্ধাচার্যের সূত্র অ্যাপ্লাই করো বাস্তব বীজ কিসে হয় b² - 4ac > 0 গ্রেটার দ্যান যখন 0 হবে তখন বাস্তব বীজ হবে আর 0 হলে বীজ দুটো সমান কিন্তু বাস্তব তো বাস্তব মানে কি বাস্তবে এটা পাওয়া যায় আচ্ছা এখানে দেখি এটাকে আগে ভাঙতে হবে a - b এর হোল স্কয়ার তাহলে কি হয় a² - 2ab প্লাস b² এই দুটো গুণ করলে কি হয় -2x - 6 = 0 -2x 3 গুণে 6 প্লাসে মাইনাসে -6 তাহলে 16x² - 4 3 12 12 দুগুণে 24x প্লাস 9 2x - 6 = 0 মানে 16x² 24 আর 2 বিয়োগ আছে দুটোতে যোগ হবে কিন্তু সাইনটা মাইনাস হবে 9 থেকে 6 বাদ দিলে +3 9 এর সাইন কি আছে প্লাস তার +3 আছে বড়টার সাইন পাবে সবসময় যোগ হবে কিন্তু বড়টার সাইন পাবে আচ্ছা 16x² এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো এবার তুলনা করব ax² + bx + c = 0 থেকে কি পাবো a = 16 b = -26 c = 3 এবার আগে দেখব যেহেতু বাস্তব বীজ তাহলে b² - 4ac এর মানটা বার করব b² কত b -26 -26 এর হোল স্কয়ার -4 a কত 16 ইনটু c কত 3 এটা বার 26 ইনটু 26 6 6 36 এর 6 হাতে থাকছে 3 তাই দুগুণে 12 12 24 25 27 এর 7 হাতে থাকছে 2 2 দুগুণে 4 5 6 676 এটা এক লাইনে গুণ করলাম পরবর্তীতে আমি একটা ফার্স্ট ক্লাস করেছিলাম যেখানে কিছু শর্ট ট্রিক্স দেখিয়েছিলাম তোমাদের সেকেন্ড ভিডিও আপলোড হবে কিছুদিনের মধ্যে আপলোড হবে নেক্সট উইকে আপলোড হবে সেখানে আরো কিছু শর্ট ট্রিক্স শিখবো আমরা দুই অঙ্কের এক লাইনে কি করে গুণ করা যায় এসব শর্ট ট্রিক্স আরো শিখবো -3 4 3 12 16 আর 12 গুণ করলাম 16 12 6 দুগুণে 12 2 হাতে আছে 1 6 আর 2 8 আর 9 1 1 192 বিয়োগ করলে কত হয় 6 থেকে 2 বাদ দিলে 4 7 9 10 11 12 13 14 15 17 8 আর 484 তাহলে b² - 4ac আমার পজিটিভ আসছে তাহলে b² - 4ac যদি আমার পজিটিভ আসে তাহলে বাস্তব বীজ পাওয়া যাবে তাহলে বাকি সিদ্ধান্তটা যে অ্যাপ্লাই করব x = -b
প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ মাইনাস বি বি এর ভ্যালু বসাবো। বি হচ্ছে -26, তার আগে মাইনাস আছে, মাইনাস আর মাইনাসে গুণ হলে +26 হয়ে যাবে। প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস করেছি কত 484 2 এ কত 16 সমান সমান 26 প্লাস মাইনাস এটা হচ্ছে 22 484। ফার্স্ট ক্লাসটা কাজে লাগছে। রুট 484 ফার্স্ট ক্লাসে দেখিয়েছি আমি রুট বার করা সবচেয়ে সোজা নিয়ম। রুট বার করা সবচেয়ে সোজা নিয়ম 2 × 16। তাহলে x ইকুয়াল টু উপর থেকে 2 কমন যাবে, হ্যাঁ কমন যাবে, 26 তো থাকবে না 13 হবে, তাহলে প্লাস মাইনাস 11 বাই 2 × 16। তাহলে এটা কেটে গেল, তাহলে হয় অতএব x ইকুয়াল টু 13 প্লাস 11 বাই 16 সমান সমান 24 বাই 16। তাহলে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু 24 বাই 16 और x इक्वल टू 13 माइनस 11 सॉरी माइनस 11 बाय 16 समान समान এখান থেকে এটা কাটে কত হয় 8 দুগুণে 16 8 3 এ 24 এখানে 3 বাই 2 আর এখান থেকে x ইকুয়াল টু 13 থেকে 2 বাই 16 সমান 1 বাই 8 মানে এটা আর এটা এগুলো তো आंसर। সিদ্ধাচার্য অ্যাপ্লাই, শুধুমাত্র সিদ্ধাচার্য অ্যাপ্লাই। ফার্স্ট ক্লাসটা দেখো, এই চ্যাপ্টারটা প্রচুর উপকার করবে। কিভাবে স্কোয়ার রুট করতে হয় এক লাইনে। এবার দেখবো আমরা 5 এর অঙ্কটা। 5 এর অঙ্ক কি বলেছে, 3x² + 2x + 1 3x² + 2x + 1 = 0। এখানে ax² + bx + c = 0। তুলনা করে পাই কি a = 3 b = 2 আর c = 1। তাহলে আমি কি দেখবো, বাস্তব বি আছে নাকি দেখি। b² - 4ac কত দেখবো, b² মানে 2² মাইনাস 4 a কত 3 ইনটু c কত 1 c 1 4 - 12 সমান -8। কি আসছে -8। উত্তর কি হবে, বাস্তব বীজ নেই। বাস্তব বীজ এর কোনো সমাধান বেরোবে না। b² - 4ac টা আমাকে দেখতে হবে। 0 বা পজিটিভ এলে ওকে, আর 0 বা পজিটিভ না এলে গোলমাল আছে। 8 এরটা দেখি, (25x² - 30x + 7 = 0। এখানে এটা কি a সমান কত 25, b সমান কত আর লিখছি না বারবার, পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই লিখবে a² + b² c তুলনা করে পাই। b কত -30, c = 7। এখানে আমাকে চেক করতে হবে b² - 4ac। তাহলে b কত -30 -30 এর হোল স্কয়ার -4 ইনটু a 25 ইনটু c কত 7। 30 এর স্কয়ার কত হয় 900, আর মাইনাস মাইনাস গুণ করলে কি হয় পজিটিভ, -30 এর স্কয়ার 900 আবার 30 এর স্কয়ার 900, স্কয়ার হলে -20 হবে। আর এটা কত হবে 25 4 100 700 সমান 200 সমান 200। তাহলে রুট পাবো, সিদ্ধাচার্য সূত্রে অ্যাপ্লাই করছি। -b প্লাস মাইনাস রুট আন্ডার b² - 4ac বাই টুয়াইস a। তাহলে -b কত, b তো -30 আবার এর -b,
তাহলে -30 তারপরে মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে গুণ হলে এটা প্লাস হয়ে যাবে, +30 প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস করেছি কত বলছি 200। আচ্ছা 200 কে তো লেখা যায় 2 × 100 বাই টুয়াইস এ কত 25। 2 × 100 লেখার কারণ 200 তো রুট হয় না, স্কয়ার রুট হয় কি? স্কয়ার রুট তো হয় না, 100 হয়, তাহলে 100 দুগুণে 200 লিখে দিলাম। তাহলে সমান সমান 30 প্লাস মাইনাস 100 থেকে কত বেরোবে 10, √2 ভেতরেই পড়ে থাকবে, √2 ভেতরেই পড়ে থাকবে, 25 দুগুণে 50। এখান থেকে প্রতিটা থেকে 10 কমন নিলাম, তাহলে এখানে থাকে 3 প্লাস মাইনাস √2 বাই 50। এই শূন্য কেটে গেল, তাহলে অতএব হয় x = 3 প্লাস √2 বাই 5 और 3 माइनस √2 बाय 5। सिंपल आंसर। आंसरটা এক এক সময় এক এক রকম হয়, লেখাটা তোমরা ভিডিওতে ভিউ করছো, লাইক দিচ্ছ না, ফ্রি ক্লাস, অবশ্যই লাইক করো, লাইক করলে আমারও ভালো লাগবে পড়াতে আরো। চলো 3 দেখি, 3-এর 1। একটাই কথা বলবো, এই 3-এর অঙ্কগুলো যদি অঙ্ক দেয়, যদি পরীক্ষায় বলে দেয় সিদ্ধাচার্যের সূত্র অ্যাপ্লাই করেই তবে করো, সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ করে তবেই সিদ্ধাচার্য করবে, তাছাড়া ডাইরেক্ট প্রসেসে করবে, ডাইরেক্ট প্রসেসে করবে, যেরকম ডাইরেক্ট প্রসেসে হয়। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজ সাথী অঙ্কন করেছে, আমি অঙ্কন করি। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, এ বি টেরা হলো লাইন, সি সমকোণী ত্রিভুজের কি হয়? এই কোণটা 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি হয়, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। ধরি ক্ষুদ্রতম বাহু এইটা, যে কোনো একটা ক্ষুদ্রতম বাহু ধরলাম, এইটা। তাহলে অতিভুজ কোনটা? এইটা সবচেয়ে বড়টা হচ্ছে অতিভুজ। অতিভুজ কি বলেছে? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা, দ্বিগুণ মানে 2x, দ্বিগুণ মানে 2x অপেক্ষা 6 সেমি বেশি, প্লাস 6, এটা হচ্ছে অতিভুজ। আবার কি বলছে? যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তার মানে এইটা 2x প্লাস 6 মাইনাস 2 সেমি, তাহলে সমান সমান 2x 6 থেকে 2 বার দিলে প্লাস 4। তাহলে আমরা সমকোণী ত্রিভুজে কি জানি? পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজে কি জানি? শর্টে লিখলে হয় অ স্কয়ার ইকুয়াল টু ল স্কয়ার প্লাস ভ স্কয়ার। অ মানে অতিভুজ, ল মানে লম্ব, ভ মানে ভূমি, ভ স্কয়ার ইকুয়াল ল স্কয়ার প্লাস ভ স্কয়ার। আচ্ছা অতিভুজ কত? 2x প্লাস 6, 2x প্লাস 6 তার হোল স্কয়ার সমান সমান, এটা লম্ব x স্কয়ার প্লাস ভূমি কত? 2x প্লাস 4, 2x প্লাস 4 তার হোল স্কয়ার। এটাকে পাতি সলভ করব। 2x এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান x স্কয়ার। এদিকটা লিখছি x স্কয়ার প্লাস 2x এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x ইনটু 4 প্লাস 4 স্কয়ার। ডাইরেক্ট এখানে লিখি কত হবে? 4x স্কয়ার, 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 আছে 24x, 24x প্লাস 36 সমান সমান x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস 2 গুণ 4 থাকে 16x প্লাস 16।
একটা জিনিস দেখো, অঙ্ক দেখে করতে হবে, অঙ্ক সবসময় দেখে করতে হয়। এদিকেও 4x স্কোয়ার আছে, এদিকেও 4x স্কোয়ার, সমান সমানের এদিকে সেম আছে, সেম সাইন, সমান সমানের এদিকে যদি সেম সাইন একই দিকে যদি হয় তাহলে প্লাস মাইনাস হতে হবে, আর সমান সমান অপোজিট সাইডে হলে এটা এদিকে তো মাইনাসই হবে, আমরা ডাইরেক্ট কেটে দিতে পারি। তাহলে কি থাকছে আমার, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, x স্কোয়ার প্লাস 16x, 24xটাকে এদিকে গেল, তার মানে মাইনাস 24x, এদিকে 16 আছে প্লাস 16, 36টা ওদিকে গেল মাইনাস 36 সমান সমান 0। তাহলে x স্কয়ার 24 থেকে 16 বাদ দিলে কত হয়, 24 থেকে 16 বাদ দিলে মাইনাস 8x মাইনাস 20, বড়টার সাইন মাইনাস, এখানে 24 এর বড়টার সাইন মাইনাস সমান সমান 0। তাহলে অ স্কয়ার ইজ ইকুয়াল টু ল স্কয়ার প্লাস ভ স্কয়ার। এখান থেকে করতে গেলে তো খুবই সোজা, এখান থেকে করতে গেলে তো খুবই সোজা, এখান থেকে এবার তুলনা করতে হবে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, তুলনা করে পাই। তাহলে a সমান সমান 1, b সমান সমান -8, c সমান সমান -20, এবার ভ্যালু বসাতে হবে, x সমান সমান -b প্লাস মাইনাস রুট আন্ডার, বারবার এটাকে 4 লিখছি কেন, b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। তাহলে মাইনাস b, মাইনাস 8 আছে, তাহলে -8 ইনটু মাইনাস, তাহলে প্লাস 8 হয়ে যাবে, প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার কত, -8 এর হোল স্কয়ার, -8 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a কত 1, আর ইনটু c কত, c -20 বাই টুয়াইস a কত, a1 লেখাও জানা, লেখাও তাই, তাহলে 8 প্লাস মাইনাস 64, এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 4 দুগুণে 8, 80 বাই 2 সমান সমান 8 প্লাস মাইনাস 80 আর 64 যোগ করলে 144 বাই 2 সমান 8 প্লাস মাইনাস 12 বাই 2। তাহলে x এর ভ্যালু কি বেরোলো, x এর ভ্যালু এখনো বেরোয়নি, এবার বেরোবে, x এর ভ্যালু এখানে বেরোয়নি, এখানে কিন্তু ধরবে, ধরি ক্ষুদ্রতম বাহু ধরলাম x, তাহলে অতিভুজ হচ্ছে 2x স্কয়ার, তাহলে ভূমি হচ্ছে, ভূমি কি 2x হল 4, এটা কিন্তু এই লাইনটা লিখতে হবে দেখো, হ্যাঁ, তো x ইজ ইকুয়াল টু 8 প্লাস 12 বাই 2 और 8 মাইনাস 12 বাই 2, এখান থেকে কি হয়েছে 12 আর 8 20 বাই 2 সমান সমান 10, আর এখান থেকে কি বেরোবে -4 বাই 2 সমান সমান -2, এটা কি হবে, অগ্রাহ্য, যেহেতু বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হয় না। x কি ধরেছি, বাহুর দৈর্ঘ্য কি নেগেটিভ হয়, -4, তাহলে উত্তর কি হবে 10, 10 এর ইউনিট কি উত্তর 10 নয়, উত্তর 10 এর ইউনিট কি 10। আচ্ছা, সমকোণী ত্রিভুজের 3টে বাহুরই দৈর্ঘ্য চেয়েছে সেমি, তার মানে 3টে বাহুরই দৈর্ঘ্য চেয়েছে, তার মানে লম্ব একটা বাহু, লম্ব কত 10 সেমি, ভূমি কত 2x প্লাস 4, 2 ইন্টু 10 প্লাস 4 সমান সমান 10 দুগুণে 20, 24 সেমি, আর অতিভুজ সমান সমান 2x প্লাস 6 সমান সমান 2 ইন্টু 10 প্লাস 6 সমান সমান কত হবে, 10 দুগুণে 20, 26, এই তিনটে অ্যান্সার লেখার কায়দা চলন হচ্ছে।
এরপর দেখি আমরা 4 অঙ্কটা। 4, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ারও করো। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, একটা বর্গক্ষেত্র পার্ক আছে। বর্গক্ষেত্র কি? যার 4টেই বাহুই সমান। আচ্ছা, পার্ক আছে। ওই পার্কের একটি বাহু দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট মানে x প্লাস 5 মিটার বেশি মানে এত, এটা কি দৈর্ঘ্য। আচ্ছা, তারপর কি বলেছে? আর বাহুর দৈর্ঘ্যে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট। প্রস্থ অঙ্ক স্টেপ বাই স্টেপ পড়তে হয় আর করতে হয়। অঙ্ক স্টেপ বাই স্টেপ পড়তে হয় আর করতে হয়। একটি আয়তক্ষেত্রাকার পার্ক, আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়। আচ্ছা, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল x স্কয়ার, আর এর ক্ষেত্রফল কত? x প্লাস 5 ইনটু x মাইনাস 3। তো কি বলেছে? আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা বর্গাক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তার মানে এই ক্ষেত্রফলটা x প্লাস 5 ইনটু x মাইনাস 3, এই ক্ষেত্রফলটা বর্গাক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। 78 বর্গমিটার কম। এবার সলভ করতে হবে। এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তার মানে x স্কয়ার মাইনাস 3x, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা 5x প্লাসে মাইনাসে মাইনাস 15 সমান 2x স্কয়ার মাইনাস 78। এদিকে x স্কয়ারের ভ্যালু বেশি আছে 2x স্কয়ার, তাহলে এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, এগুলোকে সব উঠে যাবে, প্লাস 3x মাইনাস 5x মাইনাস 78 আছে প্লাস 15 সমান 0। তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 2x, 5 এর সাইন কি আছে? বড়টার সাইন মাইনাস মাইনাস হবে, আর 78 থেকে 5 বাদ দিলে মাইনাসই হবে। 5 আর 3 এ 8, 63 সমান 0। এখান থেকে যেমন পরিষ্কার বোঝা যাচ্ছে 7 9 63, এটাকে ভাঙা যাবে 7 আর 9 দিয়ে, কিন্তু করতে হবে সিদ্ধার্থ দিয়ে, করতে হবে সিদ্ধার্থাচার্য দিয়ে। তাহলে এখান থেকে এই a = 1, b = -2, c = -63। তাহলে সেটা যদি কি হয়? x = -b, -2 আছে, তাহলে +2 হয়ে যাবে, প্লাস মাইনাস b স্কয়ার, b স্কয়ার কত? -2 এর হোল স্কয়ার -4 ইনটু a কত? 1 আর c কত? -63 বাই টুয়াইস a কত? a1 2 প্লাস মাইনাস 4, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 63 ইনটু 4, 4 3 12 2 হচ্ছে 1, 24 থেকে 25 252 বাই 2 প্লাস মাইনাস 256 বাই 2 প্লাস মাইনাস 256 স্কয়ার রুট কত হয়? 16 বাই 2 সমান। তাহলে কি হবে? এখান থেকে দুটো উত্তর বেরোবে, এখান থেকে দুটো উত্তর বেরোবে, এখান থেকে দুটো উত্তর কি বেরোবে? হয় x = 2 প্লাস 16 বাই 2 और 2 মাইনাস 16 বাই 2। এখান থেকে কি বেরোবে? 18 বাই 2 সমান 9 মিটার, আর এখান থেকে কি বেরোবে? -14 বাই 2 সমান -7। অগ্রাহ্য, যেহেতু x কি ধরেছি? বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হয় না, বা ঋণাত্মক লিখতে পারো, ঋণাত্মক হয় না। তাহলে কত হলো? বাহুর দৈর্ঘ্য 9 মিটার। তাহলে কি চেয়েছে? বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। ঠিক আছে।
আজকে এই অবধি করি, বসে দেখি 1.4 এর নেক্সট যে যেগুলো আছে আমরা পরের ক্লাসে সলভ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমাদের প্রিয় ম্যাথ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য, কখন নতুন ভিডিও আসছে জানার জন্য নোটিফিকেশানের বেলটা বাজিয়ে দাও।